রাধে রাধে। সবাইকে শুভ রামনবমী। সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আজ আমার জন্মদিন, অর্থাৎ 26 তারিখ আমার জন্মদিন ছিল। সকালবেলা ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর রোজের মতন টিউশন পড়ানোর পর আমি বসেই ছিলাম। বাবা হঠাৎ করে বলে যে, সাহেব, আর কিছু কাজ আছে। অর্থাৎ বাবা তো এগুলো পায়ে সেলাই করে, আর আমি মোটরে সেলাই করি। তো বাবার এমনিতে পায়ে একটু সমস্যা আছে, তাই অনেকগুলো ধর্মীয় পতাকা, আমাদের সনাতনী ধর্মীয় পতাকা ভগবা রঙের, এই গেরুয়া রঙের যে পতাকা হয় সেগুলোই একজন ব্যক্তি এনেছিল। তো ওনাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। সেই উপলক্ষেই প্রত্যেক বছরের মতনই আমাদের দোকানেই দিয়ে যায়। অন্যান্যরাও দিয়ে যায়। তো এই ব্যক্তি অনেক দূর থেকে এসেছিলেন, তো উনি দিয়ে গেলেন। আমি বসে বসে সেলাই করছিলাম। আর আমাদের মেশিনটা বহু পুরনো, প্রায় আমার জন্মের হয়তো আগে, আমার থেকেও বয়স বেশি মেশিনটার। আর আমি বসে বসে একটা একটা করে সেলাই করছিলাম, যেহেতু আমার কাজ করে অভ্যাস। হাই স্পিড মেশিনে আমি কাজ করে করে অভ্যস্ত। তাছাড়াও পায়েও করা যায়, কিন্তু আমাদের এই পুরোনো মেশিনের জন্য মেশিন একদম বসে গেছে, নতুন আমাদের একটা মেশিন নিতে হবে। তো যাই হোক, আর আস্তে আস্তে করে আমি এইভাবেই করে নিচ্ছিলাম। আর আমার মা বারে বারে ব্যস্ত হয়ে পড়ছিল যে কখন আমি যাব স্নান করতে, আর কখন আমার মা খাবে। আর আমিও খাইনি। আর কারণ প্রত্যেকবারের মতন দেখো, মা বা দিদিরা ভাইফোঁটা আর আমার জন্ম মাস শেষ সময় উপোস করে থাকে, তেমনি কিন্তু আমিও উপোস করে থাকি। যতক্ষণ না হয়তো দিদিরা আমাদের ভাইফোঁটার সময় ফোঁটা দিচ্ছে, ততক্ষণ আমি খাইনি, দিদিরাও খায়নি। আমি খাওয়ার পর দিদিরাও খায়। আর তেমনি করে মা যখন আমাকে ফোঁটা দেয়, তখন আমিও উপোস রাখি, আমিও খাই না। আমি যখন খাই তখন মাকে খাইয়ে দিই। আর তখন মা যে আমার মঙ্গল কামনার জন্য যে ব্রত রাখে, ওই দিনটা বার থাকে, যে ফোঁটা বা আশীর্বাদ দেওয়ার আগে পর্যন্ত কোনো রকম খাওয়া দাওয়া করে না। তো প্রায় বেলা অনেকটাই হয়ে গেছিলো। 1টা 1:30 এরকম বেজে যায়, না 2টো পেরিয়ে গিয়েছিলো। আর লোকটা সেইমাত্র দিয়ে গিয়েছিলো। হটচট করে তাদের বর্ণাঢ্য শোভাযাত্রার একটি আয়োজন হয়েছে, রাম মন্দির স্থাপন, নতুন মন্দির হচ্ছে। আর কিছু আয়োজনও করেছে ওনারা, ভাগবত পাঠ থেকে সমস্ত কিছুটা অনেকক্ষণ কথা হলো কাজ করতে করতে। আর আমার দাদা বৌদিরা মথুরা থেকে এসেছে, তোমরা সেটা ভালো করেই জানো আর জেনেও গেছো। তো দাদা বৌদিকে নিয়েই, সঙ্গে করে নিয়েই আমি যাব। আর মেদিনীপুরের গান্ধীঘাট, সেখানে রামনবমীর বেনারস থেকে আসে। বেনারস থেকে প্রায় 9জন পুরোহিত এসেছে। তো ওনারাই গঙ্গার ঘাটে আরতি করবেন। তো সেইটা হয়তো আমি দেখাতে পারবো না, ইন্টারনেটে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর আমি শেষ মুহূর্তে যখন গঙ্গা আরতি শুরু হয় তখন চলে আসি। দাদার খুব শরীরটা খারাপ করে, আর এমনিতে আমারও অনেক শরীর খারাপ ছিল, শরীরে অনেক ধকল গিয়েছিল আমার। যাই হোক, আর আমার মা জন্মদিন পালন করে এইভাবেই। আর আমার জন্ম চৈত্র মাসের 11 তারিখ, আর ইংরেজি 26 তারিখ। তো আর বারটা হচ্ছে বুধবার, কিন্তু আমার ডেটগুলো মিলে মিলে গেল। আর কিন্তু বার, অর্থাৎ বুধবারটা মিলেনি, বৃহস্পতিবার হয়েছে। যাই হোক, জন্মদিনটা পালন করা হয়েছে, মা এইভাবেই পালন করে। আর মা পালন করবার আগে মা এটা ভুলে যায় যে মানে কীভাবে কী করতে হয় না হয়, সব কিছুটাই কিন্তু আমার ঠাকুমা বলে দেয়। তো যাই হোক, আর আজকের দিনটা খুব ভালোভাবে আর আনন্দের সাথে কাটলো। আর নেক্সট ব্লগটার জন্য অপেক্ষা করো। আর এভাবেই আমার পাশে থাকো তোমরা সবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।